প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। তো এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। তো প্রায় শেষ পর্যায়ে, এটাই শেষ, সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো তারপর আর কি নাস্তা করে নিব, যেহেতু কালকে সবজি রান্না করেছি, ওই সবজিটা রয়ে গেছে। মুরগির মাংসও আছে, তো যার যেটা ভালো লাগে সেইটা দিয়ে খেয়ে নেবে। বড় মেয়ে অলরেডি নাস্তা খেয়ে স্কুলে চলে গিয়েছে, ও মুরগির মাংস দিয়ে খেয়ে গেছে। আর এখন আমরা আর কি খাবো নাস্তাগুলো। তো নাস্তা করে এখানে আবার ছেলেকে লেবুনাইজার দেওয়ার জন্য চলে এসেছি। এইটার কোনোভাবেই ঠান্ডা কমছে না, শীত আসতে পর্যন্ত এই অবস্থা। এমনিতেও ও 1 মাসও ভালো থাকে না, ওর ঠান্ডা লেগেই থাকে এইরকম, যেহেতু পেট থেকে ঠান্ডা নিয়ে আসছে, তার জন্য আর কি সমস্যা হয়ে গেছে। তো ওকে লেবুনাইজার করে বিছানা টিছানা গুছিয়ে তারপর আমি আবার এইখানে একটু প্লেট ধোয়া ছিল, ওইটাকে ধুয়ে নিলাম। তো সব কিছু ধুয়ে তারপর আর কি রান্না করতে চলে যাব। আর যেহেতু এখন মাটির চুলায় রান্না করি, তো মাটির চুলাতে রান্না করতে যাব বাহিরে। তো এই তো রান্না করতে চলে এসেছি। চুলাতে আমি ডাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো আজকে জলপাই দিয়ে ডাল রান্না করব, আর মিক্স সবজি ভাজি করব ডিম দিয়ে, আর সাথে মুরগির মাংসও রান্না করব। তো এই তো সব কিছু বাহিরে বের করে নিয়ে আসছি। তো এখন সব কিছু কাটাকুটা করে নিব, সবজিগুলো আগে কাটবো। এখন মাটির চুলার রান্না অনেক মজা, তার জন্যই আর কি মজা পেয়ে প্রতিদিন মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। আসলে শখেরও একটা বিষয় আছে, যেহেতু মানে নতুন নতুন এখন ভালো লাগছে চুলাতে রান্না করতে। আর কি মাটির চুলায় রান্না করলে কিন্তু গ্যাসটাও বেঁচে যায়, এরকম আর কি। যেহেতু লাকড়ি আছে, তো ওইগুলোকে জ্বালাচ্ছি। তো লাকড়ি না, তো ওর আব্বু গাছ আর কি কিনে যখন ফার্নিচার বানিয়েছিল, তো ওই কাঠগুলো রয়ে গেছে, ভালো ভালো কাঠগুলো আমি জ্বালিয়ে ফেলছি। তো আব্বু বলতেছে যে তুমি মাটি চুলায় রান্না করতে যে আমার সবগুলা কাঠি নষ্ট করে ফেলতেছো, কারণ এগুলো কিন্তু দিয়ে কোনো কিছু বানানো যেত, তারপরে ওইগুলোকে নষ্ট করে ফেলতেছো। ওই সমস্যা নেই, যখন বানাবেন তখন আবার কিনে নেবেন। এখন আগে আমি বাইরে মাটির চুলায় রান্না করে নিই। আর দেখতেছেন না, মাটির চুলায় রান্না কিন্তু ভীষণ মজার। তো বলতেছে আচ্ছা শখ যেহেতু তাহলে রান্না করো। তো এই তো আমি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার। তো তারপর আবার এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপর ডালটাকে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিয়েছি আর কি। তো আগে ডালটাকে আমি সেদ্ধ করে নিই, এতে করে কিন্তু ডালটা অনেক সুন্দর হয়, মানে সবগুলো ডালই ফুটে যায়, একদম সুন্দরভাবে হয়ে যায়, ফুটে যায় আর কি। তো এই তো ডালটা হয়ে যাক, ওইখানে আস্তে আস্তে জাল হতে থাক। আমি এখানে আবার সবজিগুলা কেটে নিয়েছি, তো ওই সবজিগুলাকে আমি 2-3 বার করে ধুয়ে নিব, কারণ এই মিক্স সবজিটা কিন্তু খেতে ভীষণ মজা। আর যখন আমি চুলাতে আর কি ভাজিটা করেছি, তখন কিন্তু টেস্ট আরও বহু গুণে বেড়ে গিয়েছে। এইরকম সবজি কিন্তু আমি মাঝে মাঝেই আর কি বানাই। তো বানালে কী হবে, কিন্তু চুলার আসলে অন্যরকম মজা, চুলার রান্নাটা। তো এই তো সবগুলো সবজি কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে এইখানে আবার একটা মুরগিও বের করে নিয়েছি। তো মুরগিটা অনেক বড়ই ছিল, 3 কেজি ওজনের মুরগি ছিল। তো অর্ধেকটা রান্না করব, বাকিটা তুলে রাখবো, এতগুলো লাগবে না। অর্ধেক রান্না করলেই দেখা যাবে যে 2-3 দিন বাচ্চারা খাবে। তো আবার কালকেরও রান্না করা মাছ আছে, তারপর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ওইটাও রয়ে গিয়েছে। তো তারপরেও আর কি রান্না করে নিচ্ছি। এখন যদি রান্না না করতাম তাহলে আবার রাত্রে রান্না করতে হতো। তো রাত্রে রান্নাটা আমার অনেক ভেজাল লাগে, কারণ রান্না করতে উপরে আসতে ইচ্ছে করে না। এক জায়গায় রুমের ভিতর থাকলে কিন্তু করা যায়, কিন্তু উপরে নিচে এরকম ভালো লাগে না আর কি, টানাটানি ওঠা নামা। তো ডালটা কিন্তু আমার হয়ে এসেছে, এখন শুধু আর কি বাগার দিয়ে নিব ডালটাকে, রসুন পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে বাগার দিয়ে নিব। আর জলপাই দিয়ে শীতের দিনে কিন্তু ডাল খেতে অনেক মজার আর কি। জলপাই দিয়ে ডাল রান্না করে যে খেয়েছেন সেই আর কি বুঝেন আর কি এই ডালটা কত মজা হয় জলপাই দিয়ে ডাল রান্না করলে।
তো ডালের মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার পর আর কি। তো আমি কিন্তু ডাল রান্না করার সময় আদা রসুন বাটা দিই। তো আদা রসুন বাটা দিলে ডালটা খেতে মজা হয়। আর এখানে আমি আর কি বাগার দিয়ে তারপর নামানোর আগ দিয়ে হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ভাজা জিরার গুঁড়ো। তো দিয়ে তারপর ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখানে এখন সবজি ভাজিটা করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়েছি। তো দিয়ে তারপর এখন গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব, আর কোনো মশলা এখানে দিব না। এই সবজিটা কিন্তু এই সামান্য মশলা দিয়েই অনেক বেশি মজা হয়। তো এই সবজি এখানে ছিল যে গাজর, মিষ্টি কুমড়া, তারপর বাঁধাকপি, তারপর যেটাকে চিচিঙ্গা বলে বা কইদা বলে, যেটাই বলে না কেন। আমি ঢাকাতে এটা আমাদের চিচিঙ্গা বলে, আর চট্টগ্রামে এটাকে কইদা বলে। তো ওইটাও দিয়েছি। এখানে 3-4 রকমের সবজি দিয়ে তারপর আর কি ভাজিটা করলে মজা হয়। আর এখন কিন্তু শীতের দিনে অনেক সুন্দর সুন্দর সবজি বের হবে। তো ওই সবজিগুলো দিয়ে তারপর যদি এই ভাজিটা করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে। এই সবজিটা কিন্তু আমি সব সময়ই করি। আমার ঘরে সবচেয়ে বেশি সবজি করলে এইটাই করা হয় আর কি, মিক্স সবজি। আর লাউটা বেশি খাওয়া হয়, কারণ সব সবজি কিন্তু আমি খেতে পারি না, ভালো লাগে না আর কি। একটা সবজি আর কি বছরে 2-3 বার খেলেই কেমন যেন আর কি লাগে। তো বেগুনটা কিন্তু ভালো লাগে, কিন্তু বেগুনটা ওর আব্বু কিনে নিয়ে আসে না, কারণ বেগুনে সবার নাকি অ্যালার্জি। শুধু আমি খাই বেগুন আনলে, ওইটা খুব কম আনা হয়। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে। ভাজিটা নামানোর আগ দিয়ে আর কি আমি ডিমটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি, ভেজে তারপর নামিয়ে নিয়েছি। তো এখন এইখানে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো বাহিরে খোলা আকাশের নিচে ছাদের উপরে আর কি রান্না করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আর কি অনেকে শখ করে কিনে যে গ্যাসের চুলা, মানে যারা মাটির চুলায় রান্না করে তারা শখ করে কিনে গ্যাসের চুলা। আর আমি গ্যাসের চুলায় রান্না করেছি এতদিন, ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় রান্না করেছি। এখন শখ করে মাটির চুলা কিনেছি। তো এই শখটাকে বাকি থাকবে কেন, এটাও করে রাখি। তো এই তো আমি সব মশলা আর কি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব পানি দিয়ে, তারপর আর কি মুরগির মাংসটা দিব। তো আজকে 2 দিন ধরে কিন্তু মাটির চুলায় রান্না করছে। এই রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগছে সবাই। আমার মেয়েরাও, ওরা ছোট বাচ্চা, ওরাও কিন্তু স্বাদটা আর কি পার্থক্যটা বুঝতে পারতেছে, যে গ্যাসের চুলাতে রান্না করেছি তখন একরকম মজা ছিল আর এখন একরকম মজা। তো আমার মেয়েরাও বলে আম্মু মাটির চুলাতে রান্না করলে মজা হয়, সব কিছুই যেন কীরকম মজা মজা। বিশ্বাস করবে না, যেটা ভাতটাও মনে হয় মজা হয়ে যায়। তো মাটির চুলাতে ভাতটা রান্না করলে ওইটাও কিন্তু আলাদা একটা মজা। তো মাংসটাকে দিয়ে সুন্দরভাবে আর কি মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কতক্ষণ। তো এই তো অনেকটাই কষানো হয়ে এসেছে, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছিল। তো ওইটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব টমেটো সেদ্ধটা। তো টমেটো সেদ্ধ দিয়ে তারপর ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। বেশি ঝোলও করব না, আবার বেশি একদম করব না, শুকনাও করব না, একটু মাখা মাখা বানাতে যাচ্ছি আজকে, যেহেতু এখানে আমি আলু দিব। কিন্তু এই তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আলু দিব। আলুটা কিন্তু আরও আগে দেওয়ার দরকার ছিল। তো প্রথম ভাবছিলাম যে আমি এমনিতেই শুধু শুধু মুরগির মাংসটা রান্না করব, পরে দিয়ে আমার ছোটো মেয়ে বললাম ওই এইখানে আলু দাও, আলু দিলেও মজা লাগবে। তো ওর জন্যই আর কি আবার 2টা আলু কেটে তারপরে দিয়ে রান্না করে নিলাম। এই তো কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। মাংসটা দেখতে মনে হচ্ছে যে গরুর মাংস। তো এই তো সব কিছু রান্না করে আমি ঘরে নিয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর আর কি দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছি। তো এইখানে কালকের তরকারিটাও ছিল, এই যে মাছের তরকারি, 2 পিস মাছ ছিল এইখানে। তারপর কালকে চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি, সেইটাও রয়েছে। তারপর মুরগির মাংস, ডাল। তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো প্রথমে ভাজি দিয়ে খেয়ে নিই, কারণ ভাজিটা খাওয়ার পর আমি বলতেছি আজকে তো ভাজিটা একদম অন্যরকম টেস্ট লাগতেছে। এরকম ভাজি তো আগেও করতাম, তো এতটা মজা হতো না। তো আমি কিন্তু এরকম শুকনাই ভাত খাবো,
এই ভাজি দিয়ে আগে, তো ডালটা আমি পরে নিব। কিন্তু ওর আব্বু যে কী করবে, আমি যে কয়টা আইটেম তরকারি রান্না করব সবগুলা নিয়ে একসাথে তারপর আর কি আস্তে আস্তে খাবে। তো এরকমই ও শুকনা খেতে পারে না, মানে ভাজি দিয়ে যে ভাজির স্বাদ ভাজিতে আর ঝোলের তরকারির স্বাদ ঝোলে, মানে এক একটা তরকারির এক একটা টেস্ট। কিন্তু না, ও সব কিছুই একসাথে মিশিয়ে তারপর খাবে। আর আমি যখন জিজ্ঞেস করব যে এটা কেমন হয়েছে, তো আমি ওর প্লেটের দিকে যখন তাকাই আমি অবাক হয়ে থাকি যে কিরে সব কিছুতে একসাথে মিশিয়ে নিয়েছে, ও বলবে কিভাবে কোনটা কীরকম মজা হয়েছে। তো এই আর কি। তো তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।